আসসালামু আলাইকুম ভাই রে ভাই। টি-20 বিশ্বকাপ 2024-এর তৃতীয় ম্যাচ নামিবিয়া বনাম ওমান, এবং এই ম্যাচেই ঘটে গেল দারুণ এক ঘটনা। দারুণ এক শ্বাসরুদ্ধকর হাড্ডাহাড্ডি লড়াই দেখল পুরো বিশ্ব। দারুণ এক রুদ্ধদ্বার ম্যাচ ছিল এটি। 2024 টি-20 বিশ্বকাপের তৃতীয় ম্যাচ, আর এই তৃতীয় ম্যাচেই হয়ে গেল সুপার ওভার, এবং দারুণ ফাইট করেও নামিবিয়ার বিপক্ষে সুপার ওভারে পরাজিত হলো ওমান। প্রথমে নামিবিয়ার বিপক্ষে ব্যাটিং করতে নেমে মাত্র 109 রানেই অল আউট হয়ে যায় ওমান, এবং 110 রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিং নামে নামিবিয়া। কিন্তু ওমানের দারুণ বোলিংয়ে, অগ্নিঝরা বোলিংয়ে নামিবিয়াও মাত্র 109 রানেই তাদের ইনিংস থামায়, নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে, এবং ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। নামিবিয়া বনাম ওমান 2024 টি-20 বিশ্বকাপের তৃতীয় ম্যাচ, এবং এই ম্যাচ শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ায়, এবং দারুণ বোলিং করে নামিবিয়াকে মাত্র 109 রানে অল আউট হয়েও নামিবিয়াকে আটকিয়ে দিয়েও শেষমেশ শেষ রক্ষা হয়নি ওমানের। সুপার ওভারে গিয়ে তারা নামিবিয়ার বিপক্ষে পরাজিত হয় 11 রানে, এবং এই সুপার ওভারে ইতিহাসের সবচেয়ে বেশি রান হয়েছে। মাত্র এক ওভারে নামিবিয়া নিয়েছেন 21 রান, এবং ওমানকে ছুড়ে দিয়েছে 22 রানের বিশাল লক্ষ্য। এবং সুপার ওভারে নামিবিয়ার বিপক্ষে 22 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র 10 রান সংগ্রহ করে ওমান, এবং নামিবিয়ার বিপক্ষে সুপার ওভারে 11 রানে পরাজিত হয়ে 2024 টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু করলো ওমান। যাই হোক, ওমানের জন্য রইল শুভকামনা, এবং নামিবিয়ার জন্য রইল শুভকামনা। তারা দারুণ এক ফাইটিং ম্যাচ উপহার দিল। যদিও ম্যাচটা একেবারে লো স্কোরিং ছিল, তারপরেও দারুণ ফাইটিং হয়েছে। ওমানও দারুণ ফাইট করেছে একেবারে লো স্কোরিং টার্গেট দিয়েও। ডেভিড উইস, ও নামিবিয়ার খেলোয়াড় ডেভিড উইস, তিনি একাই ওমানকে হারিয়ে দিয়েছেন। বল হাতেও দারুণ বোলিং করেছেন, এবং ব্যাট হাতেও তিনি দারুণ ব্যাটিং করে নামিবিয়াকে জিতিয়েছেন।